যে ঘরে বেশি পিঁপড়া থাকে সে ঘরে কি ঘটে? প্রিয় দর্শক, ঘরে পিঁপড়া দেখলে আমরা অনেকেই বিরক্ত হই এবং তাড়াতাড়ি তাদের দূর করার চেষ্টা করি। কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট প্রাণীর সম্পর্কে পবিত্র কোরআনে একটি পুরো সূরা নাজিল হয়েছে? হ্যাঁ, সূরা নামল। এই সূরা পিঁপড়ার গল্প বর্ণনা করে এবং এর মাধ্যমে আমাদের অনেক শিক্ষা দেয়। আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন ঘরে পিঁপড়া আসে, পিঁপড়াকে হত্যা করা কেন উচিত নয় এবং পিঁপড়ার আগমন কি কোনো লক্ষণ বহন করে। আশা করি এই ভিডিও দেখার পর আপনার পিঁপড়া সম্পর্কে ধারণা পুরোপুরি বদলে যাবে। পিঁপড়া কেন আল্লাহ পাকের কাছে স্পেশাল একটি প্রাণী, তা হযরত সুলাইমান নবীর ঘটনা থেকে শুনে নিন। একদিন হযরত সুলাইমান আলাইহিসসালাম এক নদীর তীরে গভীর চিন্তায় নিমগ্ন হয়েছিলেন। তিনি আল্লাহর সৃষ্টির বিস্ময়কর রূপ দেখতে পেয়ে আশ্চর্য হয়ে যান। হঠাৎ তার দৃষ্টি গেল একটি ছোট্ট পিঁপড়ার দিকে। পিঁপড়াটি তার ছোট্ট মুখে কিছু খাবার নিয়ে নদীর দিকে এগিয়ে যাচ্ছিল। সুলাইমান আলাইহিসসালাম আশ্চর্য হয়ে পিঁপড়াটিকে অনুসরণ করতে থাকলেন। দেখলেন পিঁপড়াটি নদীর কিনারায় এসে থেমে গেল। তারপর তিনি একটি অদ্ভুত দৃশ্যের সাক্ষী হলেন। পিঁপড়াটি যখন নদীর কিনারে পৌঁছালো তখনই একটা ব্যাঙ হঠাৎ উপস্থিত হয়ে মুখ খুলে বসে রইল। পিঁপড়াটি নির্বিঘ্নে ব্যাঙের মুখের ভেতর চলে গেল। সুলাইমান আলাইহিসসালাম ভাবলেন হয়তো ব্যাঙটি পিঁপড়াটিকে গিলে ফেলল, কিন্তু পরক্ষণেই ব্যাঙটি পানির নিচে চলে গেল। তিনি মনোযোগ সহকারে এই দৃশ্যটি পর্যবেক্ষণ করতে থাকলেন। কিছুক্ষণ পর ব্যাঙটি আবার উপরের দিকে উঠে এলো। সুলাইমান আলাইহিসসালাম ভাবলেন হয়তো ব্যাঙটি আরো পিঁপড়া খেতে চায়, কিন্তু না, ব্যাঙটি মুখ খুললে দেখা গেল আগে যে পিঁপড়াটি ঢুকেছিল সেটি আবার বের হয়ে আসছে। হযরত সুলাইমান আলাইহিসসালাম অবাক হয়ে পুরো ঘটনাটি লক্ষ্য করলেন। তিনি দেখলেন যে পানির নিচে যাওয়ার আগে পিঁপড়ার মুখে যে খাবার ছিল সেটি আর নেই। আমরা জানি হযরত সুলাইমান আলাইহিসসালাম একমাত্র নবী ছিলেন যিনি সব প্রাণীর ভাষা বুঝতেন। তিনি পিঁপড়ার কাছে গিয়ে ডাক দিলেন এবং জিজ্ঞেস করলেন, ঠিক কি ঘটেছে? তোমার মুখের খাবারটা কোথায় গেল? আমি তো দেখলাম একটা ব্যাঙ তোমাকে গিলে ফেলেছিল আর পরে তোমাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু খাবারটা আর নেই কেন? পুরো ঘটনাটি তাকে খুলে বলতে বললেন হযরত সুলাইমান আলাইহিসসালাম। অতঃপর পিঁপড়ে বলতে লাগলো, হে আল্লাহর নবী, আমি এই নদীর গভীরে একটি পাথরের নিচে থাকা একটা ছোট্ট প্রাণীর কাছে খাবার নিয়ে যাই। সেই পাথরের ভিতরটাই তার পুরো জগৎ। আল্লাহ আমাকে সেই প্রাণীকে খাবার দেওয়ার দায়িত্ব দিয়েছেন এবং আমাকে সাহায্য করার জন্য একটি ব্যাঙকেও দিয়েছেন। সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তুমি যখন খাবার নিয়ে যাও তখন সে কি তোমাকে কিছু বলে? পিঁপড়া জবাব দিল, হ্যাঁ, সে বলে, হে দয়াময় আল্লাহ, তুমি আমাকে এই গভীর সমুদ্রের নিচেও ভুলে যাওনি। তাহলে যাদেরকে মহান দয়াময় সর্বোৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন সেই মানুষকে কিভাবে ভুলে যাবে? সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিসসালাম এই শুনে অবাক হয়ে গেলেন। একটা ছোট্ট পিঁপড়ার মুখ থেকে এমন গভীর আস্থা, বিশ্বাস শুনে তিনি আল্লাহর শক্তি ও দয়ার প্রমাণ পেলেন।